আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব পঞ্চম ব্যাংকিং ডিপ্লোমা জেএবিবি অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট এই সাবজেক্টের মডিউল এ থেকে আলোচনা করব ফান্ডামেন্টাল অফ অর্গানাইজেশন বিহেভিয়ার এন্ড এনভায়রনমেন্ট। তো এখানে এই সাবজেক্টে মোট অধ্যায় আছে 5টি অধ্যায় আছে। আমরা এখানে 4টি অধ্যায় দেখব। এই 4টির মধ্যে থেকে কমন থাকবে ইনশাআল্লাহ। আর আমাদের পর্যাপ্ত ক্লাস হবে, এ নিয়ে বিচলিত হওয়ার দরকার নেই। এর মধ্যে ইনশাল্লাহ আমাদের বই এর মধ্যে শেষ হবে, এবং এটা জাস্ট আপনাদের তো ওইরকম জ্ঞান দেওয়ার মতো কিছু নেই। জাস্ট একটা জিনিস ধরিয়ে দেওয়া, কোনো কিছুতেই একটা জিনিস ধরিয়ে দেওয়া, যাতে আপনারা সহজে এটা অনুধাবন করতে পারেন এবং এটা এর উপরে আইডিয়া করে আপনি লিখতে পারেন। আর এত কিছু মনে রাখাও অসম্ভব। আমাদের এখানে আইডিয়া বেস এবং আমাদের বইয়ে যে বিষয়গুলো আলোচনা করা আছে ওই বিষয়গুলো মিলে আপনাকে সমন্বয় করে লিখতে হবে প্রশ্ন। তো এখানে আমরা যদি দেখি অনেক বড় বড় অধ্যায়গুলি, হ্যাঁ, এই অধ্যায়গুলো অনেক বড় বড় অধ্যায়। আপনাদের রুটিন আছে, সেই রুটিন অনুযায়ী ক্লাসে জয়েন করবেন। রুটিন দেওয়া আছে, সেই রুটিন অনুযায়ী ক্লাসে জয়েন করে কোন দিন কোন ক্লাস আছে সেই ক্লাসগুলো দেখে জয়েন করবেন। আচ্ছা, তো ওএমএ আমরা যে প্রশ্নগুলি আলোচনা করব দেখব, সেটা এখানে প্রথমে আছে। এখানে মোট প্রশ্ন আছে হচ্ছে কয়টি? দেখুন, অনেক বড় অধ্যায়। 33টি প্রশ্ন এখানে আলোচনা করা আছে। 33টি প্রশ্ন আমাদের আলোচনা করা আছে। এই 33টি প্রশ্নের মধ্যে এই অধ্যায় থেকে আমাদের 2টি প্রশ্ন থাকবে। মানে 2টি ফুল সেট প্রশ্ন, 1 এবং 2 নাম্বার, মানে ক খ গ, ক খ গ, এইরকম 2টি প্রশ্ন আমাদের এখান থেকে থাকবে। তো যেহেতু আমাদের এখানে এই সাবজেক্ট নাম হচ্ছে অর্গানাইজেশন ম্যানেজমেন্ট, অর্গানাইজেশন মানে কি? প্রতিষ্ঠান, তাই না? ম্যানেজমেন্ট অর্থ কি? ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা কি? কোনো কার্যাবলী সম্পন্ন করার প্রক্রিয়াটাই হচ্ছে ব্যবস্থাপনা, বা ব্যবস্থাপক যা করে তাই হচ্ছে ব্যবস্থাপনা। তাহলে এরকম একটা প্রতিষ্ঠান এবং তার কার্যাবলী কিভাবে সম্পাদন হয় সে বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। হ্যাঁ, তো মডিউল এতে আমরা দেখব প্রথমে সাংগঠনিক, এটা দেখি সাংগঠনিক পরিবেশ বলতে কি বোঝেন। আচ্ছা, আমরা এই বিষয়টা হয়তো আপনার মাথায় নিয়ে আপনি পড়ে গিয়েছেন, আপনার মাথায় নেই, তখন বিষয়টা স্বাভাবিকভাবে ভাববেন, বেশি জটিল দিকে নিয়ে যাবেন না। সাংগঠনিক বলতে কি বুঝি আর পরিবেশ বলতে কি বুঝি? সাংগঠনিক বলতে স্বাভাবিকভাবে যেটা বোঝায় যে কোনো নিয়ম নীতির মধ্যে দাঁড়িয়ে থাকা কোনো একটি কাঠামো বা কোনো একটি প্রতিষ্ঠান, হ্যাঁ, সেটা হচ্ছে উপর থেকে শুরু হবে নিচ পর্যন্ত একটা নিয়মতান্ত্রিক ভাবে একটা অর্ডার থাকবে, যে এবং একটা কার্য বিবরণী থাকবে, যে যে কাজ করতে পারবে, এর বাইরে কাজ করতে পারবে না, যে কার কার্যক্ষমতা কতটুকু, এটা থাকবে। এইরকম একটা নিয়ম মাফিক প্রক্রিয়া দ্বারা কোনো প্রতিষ্ঠান পরিচালিত হলে সেটা হচ্ছে আমাদের সাংগঠনিক প্রতিষ্ঠান। আর সংগঠনটা কি তাহলে? আমাদের এই যে নিয়ম নীতির উপর যে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে সংগঠন বা সাংগঠনিক। এখন পরিবেশটা কি? পরিবেশটা হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছু মিলেই হচ্ছে পরিবেশ। এটা ছোটবেলায় আমরা পড়ছিলাম সহজ কথায়। তাহলে সাংগঠনিক পরিবেশটা কি? আমাদের সাংগঠনিক পরিবেশ বলতে আমাদের নিয়ম নীতি অনুযায়ী কার্যক্রম, যেমন ধরুন আপনার ব্যাংকের কথাই, নিয়ম নীতি অনুযায়ী আমাদের ব্যাংকের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বা কার্যক্রম সম্পাদন করতে গিয়ে যদি আমরা মানে নিয়ম নীতি অনুযায়ী আমাদের ব্যাংকের কার্যক্রম সম্পাদন করতে গিয়ে আমাদের একে অপরের যে কাজকর্ম, আচার আচরণ, কর্মক্ষমতা, এগুলার আমাদের ব্যক্তিগত
এবং বাহ্যিক এবং অভ্যন্তরীণ যে বিভিন্ন রকম উপাদান থাকে, এই উপাদানগুলোর সমষ্টি হচ্ছে আমাদের কাছে সাংগঠনিক পরিবেশ। তো সাংগঠনিক পরিবেশ বলতে একটি প্রতিষ্ঠানের কার্যকারিতা, আচরণ, কর্মক্ষমতাকে প্রভাবিত করে এমন বাহ্যিক এবং অভ্যন্তরীণ উপাদানগুলির সমষ্টিকে বোঝায়। তাহলে সাংগঠনিক কার্যকারিতাকে কি করে প্রভাব বিস্তার করে? কর্মচারীদের আচরণের উপর প্রভাব বিস্তার করে, কর্মক্ষমতার উপর প্রভাব বিস্তার করে। এটার বাহ্যিক কারণও থাকতে পারে, অভ্যন্তরীণ কারণও থাকতে পারে। এই সমষ্টি হচ্ছে আমাদের সাংগঠনিক পরিবেশ। এই সাংগঠনিক পরিবেশ নিয়ে একটা প্রতিষ্ঠানের সাংগঠনিক পরিবেশ যদি সুষ্ঠু, ভালো হয়, ইতিবাচক হয়, তাহলে সেই প্রতিষ্ঠানটা সহজে গ্রো করে। আর যদি সাংগঠনিক পরিবেশ যদি নেতিবাচক হয়, তাহলে সেটা গ্রো করে না। আমাদের প্রতিষ্ঠানে বাহ্যিক যে কারণগুলো আছে, সরকারের নীতি, বাংলাদেশ ব্যাংকের নীতি, রুলস এবং রেগুলেশন, আমাদের যে এলাকায় আমরা বিজনেস করব সেই এলাকায় ব্যক্তি বা জনগোষ্ঠীর প্রভাব, এই জিনিসগুলো বাহ্যিক প্রভাব। অভ্যন্তরীণ প্রভাব হচ্ছে আমাদের ব্যাংকে যে বিভিন্ন আমাদের ব্যাংকের প্রবিধান, ব্যাংকের পরিবেশ, আমাদের ব্যাংকের যে অভ্যন্তরীণ যে নিয়ম নীতি মেলাগুলো, অভ্যন্তরীণ আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আচার আচরণ, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আমাদের অভ্যন্তরীণ উপাদান। তো যাই হোক, আপনার আমার কাজকে প্রভাব বিস্তার করে এমন সব উপাদানগুলোই হচ্ছে নিয়ে আমাদের সাংগঠনিক পরিবেশ তৈরি বা গঠিত। তো এটা আমরা বানিয়ে লিখতে পারবো, অনেকভাবে বানিয়ে লিখতে পারবো। তাহলে এখানে বলা হচ্ছে অভ্যন্তরীণ উপাদানগুলোর মধ্যে রয়েছে সংগঠনের সংস্কৃতি, কাঠামো, সম্পদ, কর্মশক্তি। অন্যদিকে বাহ্যিক উপাদানগুলির মধ্যে রয়েছে বাজারের অবস্থা, অর্থনৈতিক প্রবণতা, প্রযুক্তিগত অগ্রগতি, নিয়ন্ত্রক কাঠামো এবং প্রতিযোগিতামূলক চাপ। তাহলে এইখানে এই দুইটা লাইন যদি আমরা পড়ি, তাহলে আমরা কিন্তু মোটামুটি এই সম্বন্ধে জেনে যাবো, আর কিছু লাগে না। এইটুকু এইটুকু যদি আমরা জানি, তাহলে আমরা আমাদের জন্য আর কিছু লাগে না। তাহলে সাংগঠনিক পরিবেশ হচ্ছে যে আপনার আমার কাজকে প্রভাবিত করতে পারে এমন সব বাহ্যিক এবং অভ্যন্তরীণ উপাদানগুলোর সমষ্টি। বাহ্যিক উপাদানগুলো অভ্যন্তরীণ উপাদানগুলোর মধ্যে রয়েছে কি আমাদের সংগঠনের সংস্কৃতি, কাঠামো, সম্পদ, কর্মশক্তি। অন্যদিকে বাহ্যিকগুলোর মধ্যে রয়েছে বাজারের অবস্থা, অর্থনৈতিক চাপ বা অর্থনৈতিক প্রবণতা, প্রযুক্তিগত অগ্রগতি, নিয়ন্ত্রক কাঠামো, মানে বাংলাদেশ ব্যাংকের প্রবিধান, প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠান, এরকম। আচ্ছা, তবে এখানে বিভিন্ন মনীষীর সংজ্ঞা দেওয়া আছে। সর্বশেষে যেটা আমরা লিখবো যে ব্যবসা প্রতিষ্ঠান তার লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য, এটা হচ্ছে আমাদের পরিপূর্ণ সংজ্ঞার মধ্যে আসবে। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান তার একটা লক্ষ্য আছে, তার একটা উদ্দেশ্য আছে। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য সম্পাদিত কার্যাবলীর উপর প্রভাব বিস্তারকারী সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ভৌগোলিক, আইনগত, প্রযুক্তি এবং সাংস্কৃতিক ইত্যাদি অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশগত উপাদানের সমষ্টিকে সাংগঠনিক পরিবেশ বলে। আচ্ছা, এই প্রশ্নটা আমাদের অবশ্যই খুব ভালো মতো মনে রাখতে হবে, কারণ এই প্রশ্নের উপরে আমাদের অনেক কিছু বুঝতে সহযোগিতা করবে, অনেক সাবজেক্ট, অনেক প্রশ্ন বুঝতে সহযোগিতা করবে। তারপরে আছে ডিসকাস দ্য কম্পোনেন্ট অফ অর্গানাইজেশন এনভায়রনমেন্ট। আমাদের সাংগঠনিক পরিবেশ, সেই সাংগঠনিক পরিবেশের উপাদান সমূহ এখানে ব্যাখ্যা করতে বলছে, আলোচনা করতে বলছে, সাংগঠনিক পরিবেশের উপাদান সমূহ। তো এই উপাদান সমূহ তো আমরা আগেই দেখলাম, উপাদান সমূহ দুই ধরনের হয়ে থাকে, অভ্যন্তরীণ উপাদান এবং বাহ্যিক উপাদান। তাহলে অভ্যন্তরীণ উপাদান এবং বাহ্যিক উপাদান, অভ্যন্তরীণ উপাদানগুলো তো আমরা দেখলামই। যে অভ্যন্তরীণ উপাদান হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশ হলো সামগ্রিক পরিবেশের ওই সকল উপাদান ও শক্তি যার উপর সাংগঠনিক ব্যবস্থাপনার প্রভাব রয়েছে। আমাদের সংগঠনের ব্যবস্থাপনার উপর প্রভাব রয়েছে এই সব পরিবেশের উপাদানগুলোর উপর নিয়ে হলো আমাদের অভ্যন্তরীণ পরিবেশ। মানে আমাদের ব্যবস্থাপনা যেগুলাকে নিয়ন্ত্রণ করতে পারবে, সেগুলো হচ্ছে আমাদের অভ্যন্তরীণ পরিবেশ। আর আমাদের ব্যবস্থাপনা যেগুলো নিয়ন্ত্রণ করতে পারবে না, সেগুলো হচ্ছে বাহ্যিক পরিবেশ। তাহলে মূলত এটা আরেকভাবে আসতে পারে, নিয়ন্ত্রিত পরিবেশ। নিয়ন্ত্রিত পরিবেশ কি? সহজ কথায়, যে অভ্যন্তরীণ পরিবেশটা আমরা পড়ে আসছি, বা আমরা এই যাবৎ পর্যন্ত আমরা বই পুস্তক পড়ে খালি দেখেছি অভ্যন্তরীণ পরিবেশ, অভ্যন্তরীণ পরিবেশ, অভ্যন্তরীণ পরিবেশ। কিন্তু পরীক্ষা আছে নিয়ন্ত্রিত পরিবেশ। নিয়ন্ত্রিত পরিবেশ কি? নিয়ন্ত্রিত পরিবেশের উপাদানগুলো আলোচনা করো।
তাহলে তখন আমাদের এই অভ্যন্তরীণ পরিবেশটাই, যেটা আমাদের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে পারবে যে পরিবেশ, সেটা হচ্ছে নিয়ন্ত্রিত পরিবেশ। আর অনিয়ন্ত্রিত পরিবেশ কোনটা, যেটা আমাদের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে পারবে না। যেমন কোনো যুদ্ধ বিগ্রহের ফলে আমাদের মুদ্রাস্ফীতির পরিমাণ বেড়ে যেতে পারে, বা কোনো সমস্যা হতে পারে, অর্থনীতির প্রভাব ফেলতে পারে, এটা আমাদের ব্যবস্থাপনা তো এর কোনো হাত নেই। তারপরে আমাদের এখানে আমেরিকার নির্বাচনের কারণে আমাদের এখানে সমস্যা হতে পারে, অর্থনৈতিক সমস্যা হতে পারে, প্রাকৃতিক দুর্যোগের কারণে হতে পারে। অর্থাৎ আমাদের ম্যানেজমেন্ট যেগুলাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, নিয়ন্ত্রণের বাইরে, রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি, এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে পারে না আমাদের। কিন্তু আমাদের মধ্যে কোনো কর্মচারীর কোন্দল বা কোনো সমস্যা বা কোনো এই যে পরিবেশগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণ করতে পারে, সেটা নিয়ন্ত্রিত পরিবেশ। আচ্ছা, তাহলে অভ্যন্তরীণ পরিবেশটাই হচ্ছে আমাদের কাছে নিয়ন্ত্রিত পরিবেশ, যেটা ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণ করতে পারবে। এই নিয়ন্ত্রিত পরিবেশের উপাদানগুলো হচ্ছে কি কি আছে: মালিক, শেয়ার হোল্ডার, পরিচালনা পর্ষদ, কর্মচারী, সাংগঠনিক সংস্কৃতি। এগুলো একটু আমাদের মনে রাখতে হবে যে মালিক, শেয়ার হোল্ডার, পরিচালনা পর্ষদ, কর্মচারী, সাংগঠনিক সংস্কৃতি, প্রতিষ্ঠানের সম্পদ, তারপরে আছে প্রতিষ্ঠানের ভাবমূর্তি, সুনাম। এগুলো হচ্ছে আমাদের কাছে নিয়ন্ত্রিত বা অভ্যন্তরীণ পরিবেশের উপাদান। আচ্ছা, তারপরে বাহ্যিক উপাদানগুলোর মধ্যে এখানে আমাদের দেখব, এখানে বক্সের মধ্যে আবার দেওয়া আছে, একটু দিচ্ছে যে আমাদের টেক্সট বইয়ে কি আছে। বাহ্যিক উপাদান, বাহ্যিক পরিবেশ হলো পরিবেশের ওই সকল উপাদান ও শক্তি যার উপর সাংগঠনিক ব্যবস্থাপনার কোনো প্রভাব নেই, যেটা হচ্ছে বাহ্যিক, তাই না? বাইরের কোনো পরিবেশের উপর আমাদের ব্যবস্থাপনা তো কোনো প্রভাব বিস্তার করতে পারবে না, তাহলে সেটা হচ্ছে বাহ্যিক পরিবেশ বা অনিয়ন্ত্রিত পরিবেশ। একটি দেশে একটি দেশে অর্থনীতিতে কর্মরত সকল প্রতিষ্ঠানে এই পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। আচ্ছা, এটা সব নিয়ে আছে। এই পরিবেশকে অনিয়ন্ত্রিত পরিবেশ নামেও ডাকা হয়, এই যেখানে বলা আছে যে এই জন্য বহিস্থ পরিবেশকে সাধারণত সাধারণ পরিবেশ, সামষ্টিক পরিবেশ বা অনিয়ন্ত্রিত যোগ্য পরিবেশ হিসেবে নামেও ডাকা যায়। নিম্নে বাহ্যিক পরিবেশ উপাদানগুলো এখানে বলা আছে যে ব্যবসায়ের বাহ্যিক পরিবেশ মূলত দুইটি উপাদান নিয়ে গঠিত: ব্যষ্টিক এবং সমষ্টিক। তো ব্যষ্টিক উপাদান কি কি, এটা আপনাদের বোঝার জন্য অনেক সময় কিন্তু পরীক্ষা আসে ব্যষ্টিক উপাদান, ব্যষ্টিক পরিবেশ এবং সামষ্টিক পরিবেশের মধ্যে আলোচনা করব, পার্থক্য লিখুন। যে ব্যবসায়িক বাহ্যিক পরিবেশ মূলত দুইটি উপাদান নিয়ে গঠিত। মানে এই যে বাহ্যিক পরিবেশ, মানে আমাদের অনিয়ন্ত্রিত যে পরিবেশটা, সেই পরিবেশটা দুই ভাবে গঠিত, একটা হচ্ছে ব্যষ্টিক আর একটা হচ্ছে সমষ্টিক। এই ব্যষ্টিক আর সমষ্টিক কিন্তু পরীক্ষা আসে। হুম, ব্যষ্টিক সামষ্টিক এটা পরীক্ষা আসে। ব্যষ্টিক উপাদান কি কি: বাহ্যিক পরিবেশের যেসব উপাদান ব্যবসায়ের কাছাকাছি অবস্থান করে এবং এর কার্যক্ষমতাকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে তাদেরকে ব্যষ্টিক উপাদান বলে। যেমন ক্রেতা, প্রতিযোগী, ব্যাংক। এগুলা আপনার ব্যাংকের আশেপাশে কি কি আছে: ক্রেতা আছে, মানে আপনার কাস্টমার আছে; প্রতিযোগী প্রতিষ্ঠান আছে, মানে আরেকটা ব্যাংক আছে; বা অন্যান্য কোনো কিছু আর্থিক প্রতিষ্ঠান আছে, এরকম। মানে আপনার কাছাকাছি যে বাহ্যিক উপাদানগুলো আছে, সেগুলো হচ্ছে ব্যষ্টিক উপাদান। আর সামষ্টিক উপাদান কি, যেটা এখানে বলা আছে সামাজিক ও জাতীয় পর্যায়ে যেসব বিষয় প্রত্যক্ষ পরোক্ষভাবে দেশের সব ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যক্রমকে প্রভাবিত করে, সেগুলোকে সামষ্টিক উপাদান বলা হয়। যেমন প্রাকৃতিক আমাদের যে প্রভাব, সামাজিক প্রভাব, ধর্মীয় প্রভাব, রাজনৈতিক প্রভাব ইত্যাদি। এই জিনিসগুলো জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে বা দূরে থেকে এই জিনিসগুলো আমাদের ব্যবসার উপর প্রভাব বিস্তার করতে পারে। নিম্নরূপ ভাবে টেক্সট বই দেওয়া আছে, মানে আপনাদের যে টেক্সট বই আছে সেই টেক্সট বই নিম্নরূপ ভাবে দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে টেক্সট বইয়ে একটু দেখি। তবে মূল আলোচনা হচ্ছে এটা। ব্যষ্টিক এবং সমষ্টিকের আলোচনা। টেক্সট বইয়ে দেওয়া আছে এরকম: বাহ্যিক পরিবেশ সাধারণত দুই ধরনের হয়: সাধারণ বাহ্যিক পরিবেশ, টাস্ক বা শিল্প বাহ্যিক পরিবেশ। নিম্নে এগুলো আলোচনা করা হলো। মানে বাহ্যিক পরিবেশ দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে বাহ্যিক পরিবেশ, সাধারণ বাহ্যিক পরিবেশ, আর একটা হচ্ছে টাস্ক বা শিল্প বাহ্যিক পরিবেশ। কোন নাম্বার সাধারণ বাহ্যিক পরিবেশ কি দেওয়া আছে: সাধারণ বাহ্যিক পরিবেশের মধ্যে আমাদের সাধারণ আন্তর্জাতিক, অর্থনৈতিক, সামাজিক, সংস্কৃতি, প্রযুক্তিগত, পরিবেশগত ইত্যাদি নির্দিষ্ট দেশ বা অঞ্চলের সংখ্যাগত কারণ থাকে। সাধারণত পরিবেশ এমন কিছু বিষয় নিয়ে গঠিত যা অপারেশনের উপর অবিলম্বে প্রভাব ফেলতে পারে কিন্তু ফার্মের কার্যক্রমকে প্রভাবিত করে। আচ্ছা, এখানে যেটা দেওয়া আছে এইভাবে আমাদের টেক্সট বই যেটা দেওয়া আছে, টাস্ক বা শিল্পভিত্তিক আমাদের যেগুলো দেওয়া আছে এগুলা। তো এগুলা টাস্ক বা শিল্পভিত্তিক বাহ্যিক পরিবেশ যেটা, সেটা হচ্ছে আমাদের কাছে
কি বলে, ব্যষ্টিক ব্যষ্টিক বাহ্যিক পরিবেশ, এটা ব্যষ্টিক বাহ্যিক পরিবেশ। হ্যাঁ, এটা হচ্ছে ব্যষ্টিক বাহ্যিক পরিবেশ। আর এটা হচ্ছে আমাদের সামষ্টিক সাংগঠনিক সাধারণ পরিবেশ, যেটা আছে সেটা হচ্ছে সামষ্টিক। তো আমাদের এইভাবে কখনো আসে না সংগঠনের সাধারণ পরিবেশ, এভাবে কিন্তু কখনো আমাদের আসে না। সাধারণ পরিবেশ এবং টাস্ক বা শিল্প পরিবেশের মধ্যে পার্থক্য এরকম ভাবে আসে না, তবে দিতে পারে, যেহেতু বইয়ে দিয়ে আছে, টেক্সট বই দিয়ে আছে, দিতে পারে। তবে এখানে আমাদের মূলত ব্যষ্টিক আর সমষ্টি, এই দুটো বিষয় এখানে আমরা ফোকাসে রাখবো। তাহলে এখানে আমাদের আমাদের বইয়ে যেটা দিয়ে আছে, তাহলে আমরা যদি একটু এখানে দেখি আলোচনায়, যে এটা হচ্ছে আমাদের কাছে কি বাহ্যিক পরিবেশ, সাধারণ বাহ্যিক পরিবেশ হচ্ছে সামষ্টিক, আর এটা হচ্ছে কি বাহ্যিক, ব্যষ্টিক। ব্যষ্টিক, তাহলে এই সামষ্টিক আর ব্যষ্টিক, এটা আমাদের একটু মনে রাখতে হবে, এটা পরীক্ষায় কিন্তু আসে। আহ, সামষ্টিক পরিবেশ এবং ব্যষ্টিক পরিবেশের মধ্যে পার্থক্য, অভ্যন্তরীণ পরিবেশ এবং হচ্ছে বাহ্যিক পরিবেশের মধ্যে পার্থক্য। এখানে যদি আপনি বাহ্যিক পরিবেশ মনে করেন যে একটা অভ্যন্তরীণ একটা বাহ্যিক, তাহলে কিন্তু ভুল। এই বাহ্যিক পরিবেশকে দুইভাবে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ব্যষ্টিক, একটা হচ্ছে সামষ্টিক। আচ্ছা, এটা কিন্তু আমাদের পরীক্ষা আসে এবং এর মধ্যে থেকে ঘুরে বেছে দেয় যে পার্থক্য হয় আসে, নাহলে বলবে যে ব্যষ্টিক পরিবেশ উপাদান লেখো, নাহলে বলবে যে সামষ্টিক পরিবেশ উপাদান লেখো, এরকম বলবে। স্যার, স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। যে জেআইবিবি আপনাদেরটা স্যার শুরু হবে 9:30 থেকে স্যার। ও আচ্ছা, লিঙ্ক আমি আপনাকে লিঙ্কটা দিব স্যার, আমি তো ওনার হোয়াটসঅ্যাপ যাই না। না, ওটা ওটা আপনাকে দিচ্ছি সেকেন্ড পার্টেরটা। উনি তো ফার্স্ট পার্টের লিঙ্ক, ওটা তো এখন চালান, আমি লিঙ্ক দিচ্ছি স্যার। আচ্ছা, তো এই ব্যষ্টিক আর সমষ্টিকটা কিন্তু আমরা একটু মাথায় রাখবো। এবং ওই মূল কি পয়েন্টটা, এটা আমরা এই যে লাল বক্সের মধ্যে যেটা দিয়েছি, এটা একটু আপনারা দেখবেন এটা। আচ্ছা, তারপরে ব্যষ্টিক সমষ্টিকের পর গ্রাহক সন্তুষ্টি প্রতিটা প্রতিষ্ঠানের প্রাথমিক লক্ষ্য। তাহলে এই গ্রাহক সন্তুষ্টি প্রতিটা প্রতিষ্ঠানের প্রাথমিক লক্ষ্য, এটা কিন্তু আমাদের ব্যাংকের ক্ষেত্রে মানে খুবই গুরুত্বপূর্ণ বা খুবই একটা ইয়ার বিষয় এটা, যে একটা সামাজিক বিষয় হয়ে গিয়েছে। প্রত্যেকটা অপারেশনের, প্রত্যেকটা কাজের কিন্তু একটা সামাজিক উদ্দেশ্য রয়েছে। এই সামাজিক উদ্দেশ্যটাই কিন্তু আমাদের এখন বর্তমানে আমরা প্রায়োরিটি দিই। তো সামাজিক উদ্দেশ্যগুলির মধ্যে আমাদের সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে গ্রাহক সন্তুষ্টি। এই গ্রাহক সন্তুষ্টি প্রত্যেকটা ব্যাংকেরই আমাদের মূল লক্ষ্যের পাশাপাশি একটা লক্ষ্য হিসেবে এখানে থাকে। তো আমরা গ্রাহক সন্তুষ্টি, এখানে বলা আছে যে গ্রাহকের সন্তুষ্টি প্রতিটি প্রতিষ্ঠানের প্রাথমিক লক্ষ্য। আপনার উত্তরের সপক্ষে যুক্তি দেয়। তাহলে উত্তরের সপক্ষে যুক্তি দিতে গেলে আমরা বিভিন্ন ধরনের যুক্তি দিতে পারবো। মূল যুক্তি হচ্ছে যদি গ্রাহককে আমরা সন্তুষ্ট রাখতে পারি। হ্যালো বাবা, আমি ক্লাসে আছি তো। আহ, 11টার দিকে ক্লাস শেষ হবে তো। না না, 11টার দিকে শেষ হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, করে দিতে পারি না। আচ্ছা ঠিক আছে, দেব না। তাহলে মূল কথা হচ্ছে যে গ্রাহককে যদি আমরা সন্তুষ্ট রাখতে পারি, তাহলে ব্যাংক, যেহেতু আমাদের একটা ডিপোজিটের খেলা, এখানে ডিপোজিট যে যত বেশি নিয়ে আসতে পারবে, তত বেশি আমরা লোন বা অ্যাডভান্স দিতে পারবো, তত বেশি আমাদের ব্যাংকের প্রফিট হবে, আমাদের লক্ষ্য অর্জনের সহায়তা
আমরা লক্ষ্য অর্জন করতে পারবো। এই বিষয়টা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। মোট কথায় যে গ্রাহকের সন্তুষ্টি যে আমাদের লক্ষ্য, এটার বিভিন্ন রকম কারণ আমরা দেখাই দিতে পারবো। এটা আপনার মতো করে আপনি লিখবেন, এখানে বলা বা পড়ার মতো কিছু নেই। এখানে প্রথমে বলা আছে এখানে যে রাজস্ব এবং লাভ তৈরি। আমাদের যে লাভ বা মুনাফা তৈরি, এর জন্য আমাদের অবশ্যই গ্রাহক সন্তুষ্টি রাখতে হবে, কারণ গ্রাহক সন্তুষ্টি রাখলে আমরা ডিপোজিট ভালো পাবো, আমরা লোন রিপেমেন্ট হবে, তাই না? এই জিনিসগুলো আমরা সহজে করতে পারবো, ফলে আমাদের প্রফিট জেনারেট হবে। ব্র্যান্ডের খ্যাতি এবং বিশ্বাস, আমাদের যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের আলাদা আলাদা ব্র্যান্ড ভ্যালু আছে, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রতি প্রত্যেকটা গ্রাহকের একটা বিশ্বাস আছে যে আমার এই ব্যাংক আমাকে এই এই করবে, আমার ভালো যেটা হয় সেটা করবে, বা আমাকে সে কোনো ঠকাবে না, যে কোনো ইনফরমেশন সে আমাকে দিবে, এরকম একটা বিশ্বাস বা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়। যখনই এটা তৈরি হয় কোন গ্রাহককে সার্ভিস দিয়ে দিতে, গ্রাহক যখন আমাদের বিশ্বস্ত হয়, তখন আমাদের এইরকম একটা খ্যাতি তৈরি হয়। এর ফলে আমাদের ব্যাংক মানে গ্রাহক আমাদের ব্যাংকমুখী হয়, এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারি। গ্রাহক ধারণ, আমরা গ্রাহক সহজে ধারণ করতে পারি। এরকম এখানে অনেক ধরনের পয়েন্ট দেওয়া আছে। এই পয়েন্টগুলো যে এগুলাই দিবে তা না, এটা জাস্ট আপনাদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে। আপনারা শুধু একটু দেখে যাবেন। এটা অনেক পয়েন্ট আছে, 9টা পয়েন্ট আছে, এখানে আমরা 5টা থেকে 6টা পয়েন্ট আমরা ব্যবহার করব। তবে এটা থাকলে আমরা বানিয়ে লিখতে পারবো। এই প্রশ্নটা যদি আমার থাকে তাহলে বানিয়ে লিখতে পারবো। তো এই ধরনের এত সহজ প্রশ্ন থাকবে না আর কি। তবে ওই 2 নম্বর প্রশ্ন যেটা আলোচনা করলাম, ওর মধ্যে থাকার আমাদের সম্ভাবনা রয়েছে। আমাদের অভ্যন্তরীণ পরিবেশ এবং বাহ্যিক পরিবেশের মধ্যে পার্থক্য বা কাকে বলে, বা পরিবেশের উপাদানসমূহ আলোচনা করুন, অথবা ব্যষ্টিক এবং সামষ্টিক পরিবেশের মধ্যে পার্থক্য কি বা কাকে বলে, এই জিনিসগুলো কিন্তু ঘুরে বেছে দেয় আমাদের। এগুলো একটু আমরা যদি দেখে যাই তাহলে আমাদের আর লাগবে না। আচ্ছা, এখানে আছে ব্যবসায় অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের প্রভাব। দেখুন, অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবেশের প্রভাব, তাহলে অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবেশ কিন্তু আমরা পড়ছি, 2 নম্বর প্রশ্নে পড়ছি। তাহলে ব্যবসায়ের উপর, আপনার ব্যাংক ব্যবসায়ের উপরই বলেন, অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবেশের প্রভাবগুলো কি কি ভাবে আমাদের ফেলাইতে পারে। তাহলে তার আগে দেখি অভ্যন্তরীণ প্রভাবগুলো কি। তাহলে অভ্যন্তরীণ প্রভাবগুলোর মধ্যে রয়েছে আমাদের সাংগঠনিক কাঠামো, আমাদের যে প্রসেস বা প্রক্রিয়া, যে রেগুলেশন রয়েছে, সেটা একটা অভ্যন্তরীণ প্রভাব বিস্তার করে। আমাদের মানব সম্পদ, দেখা যাচ্ছে এক ডেস্কের কাজ একজন অফিসার দ্বারা, এই অফিসার ওই ডেস্কের দৌড় মারে, ওই ডেস্কের দৌড় মারে, ওই ডেস্কের 3 ডেস্কের কাজ এক অফিসার দ্বারা কাজ করে নেই। সেই ক্ষেত্রে এখানে আমাদের প্রভাব বিস্তার করতে পারে, তাই না? তো কর্মচারীদের মনোভাব এখানে থাকে, আমাদের ম্যানেজার স্যারের মনোভাব থাকতে পারে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের মনোভাব, এখানে বিশ্বাস থাকতে পারে। আমাদের সংস্কৃতি থাকতে পারে, ব্যাংকের সংস্কৃতি থাকতে পারে। কোনো ব্যাংকের সংস্কৃতি কিরকম, যে অনলাইন চার্জ নিয়ে একটা গ্রাহকের কাস্টমারকে ধরেন একটা হ্যান্ড স্লিপ দিয়ে দিল। আর হ্যান্ড স্লিপ কিন্তু এটা হচ্ছে কম্পিউটারাইজ স্লিপ না। তাহলে সেই ক্ষেত্রে এটা কি হতে পারে, এটা আমি চাচ্ছিলাম যে একটা কম্পিউটারাইজ স্লিপ দিব, অন্য ব্যাংকে গেলে কম্পিউটারাইজ স্লিপ দিচ্ছে, আর কোনো ব্যাংক হ্যান্ড স্লিপ দিচ্ছে। এই যে ব্যাংকের সংস্কৃতির উপর হ্যান্ড স্লিপ যেটা দিচ্ছে, সেটা কাস্টমারের মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে, কারণ এই যুগে হ্যান্ড স্লিপ দেওয়া এখন আর ওরকম নেই। তো যাই হোক, এটা আমি বলছি না, খারাপ উদ্দেশ্যে বলছি না, এটা গ্রাহক সন্তুষ্টি বা গ্রাহকের আস্থা বৃদ্ধি করার জন্য এই জিনিসগুলো বলছি, এগুলো আমাদের দরকার। তো এইরকম অভ্যন্তরীণ বিভিন্ন কারণে আমাদের ব্যাংকে ব্যাংক ব্যবসার উপর প্রভাব বিস্তার করে আর কি। তো এখানে আছে সাংগঠনিক কাঠামো আছে, মানব সংস্কৃতি আছে, মানে কোম্পানির সংস্কৃতি আছে, মানব সম্পদ আছে, আর্থিক সম্পদ, প্রযুক্তি অবকাঠামো। হ্যাঁ, প্রযুক্তি অবকাঠামো অনেক বড় একটা এখানে ইয়ে, যে প্রযুক্তি অবকাঠামো যদি আমাদের ভালো না থাকে, কোন এক ব্যাংকে গেলে মোবাইল নাম্বার চাপলে তার যাবতীয় যত ইনফরমেশন সব আসে। আর আমার ব্যাংকে আসলে এই হয়েছে তা হয়েছে, অ্যাকাউন্ট নাম্বার বলেন, তা বলেন, কাস্টমার তো অসহ্য, ডিপিএস নাম্বার বলেন। কাস্টমার তো এখনকার এই যুগে তো কাস্টমার তো অ্যাকাউন্ট নাম্বার মুখস্থ নেই, এখন জাস্ট মোবাইল নাম্বার। এখন এই জিনিসগুলো আমাদের অনেক বড় একটা প্রভাব বিস্তার করে কিন্তু, তাই না? তো এটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ যে উপাদানগুলো আছে, অভ্যন্তরীণ যে পরিবেশগুলো আছে, সেই পরিবেশগুলো আমাদের অনেক বড়, আমাদের ব্যবসার উপর ব্যাপক প্রভাব বিস্তার করতে পারে। ঠিক বাহ্যিক পরিবেশগুলো আছে, বাহ্যিক পরিবেশগুলো কি কি? প্রতিযোগী প্রতিষ্ঠান, আপনি এ ব্যাংক হচ্ছে আপনি
আর পাশে আরেকটা আছে বি ব্যাংক। তাহলে বি ব্যাংকটা হচ্ছে আপনার বাহ্যিক পরিবেশ। রাজনৈতিক স্থিতিশীলতা, অস্থিতিশীলতা বা রাজনৈতিক বিভিন্ন কারণ, এটা হচ্ছে আমাদের বাহ্যিক পরিবেশ। আমাদের কাস্টমারদের আচরণ, মানে ব্যাংকের ভিতরে বাদে বাইরের যে উপাদানগুলো রয়েছে সবগুলো হচ্ছে বাহ্যিক পরিবেশের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এখানে আমাদের বাহ্যিক পরিবেশগুলো আপনার এখানে বানিয়ে লিখতে পারেন। ১ নম্বর আছে অর্থনৈতিক কারণ, বাজার এবং শিল্পের প্রবণতা, আপনার প্রতিযোগী প্রতিষ্ঠান, রাজনৈতিক বা আইনগত কারণ হতে পারে, সামাজিক সাংস্কৃতিক কারণ হতে পারে। এই জিনিসগুলো প্রযুক্তির অগ্রগতি হতে পারে। প্রযুক্তির অগ্রগতি আমাদের ব্যবসার ভিতরে যে প্রযুক্তি সেটা অভ্যন্তরীণ, কিন্তু বাইরের প্রযুক্তি যেটা আমি বললাম আপনাকে যে এ ব্যাংকে গিয়ে মোবাইল নাম্বার দিয়ে সব ইনফরমেশন দিচ্ছে, আর বি ব্যাংকে গিয়ে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়েও পাচ্ছে না, নেটওয়ার্ক বুঝতেছে হচ্ছে না কাজ, নেটওয়ার্ক বন্ধ আছে ভাই, আজকে হচ্ছে না। এই যে একটা কাস্টমারকে ভোগান্তি বা কাস্টমারের প্রতি একটা কাস্টমার একটা বিরূপ একটা ইয়া করতে পারে, এইরকম। এটা হচ্ছে প্রযুক্তিগত অগ্রগতি। এই অগ্রগতিটা হচ্ছে কি বাহ্যিক পরিবেশের মধ্যে পড়বে। আচ্ছা, পরিবেশগত ও নৈতিক উদ্বেগ, এখান থেকে আমরা ৩টা থেকে ৪টা কারণ দেওয়ার চেষ্টা করব এখান থেকে। হুম, বাহ্যিক পরিবেশগুলোর মধ্যে এখানে প্রতিযোগী আছে, হ্যাঁ, প্রতিযোগিতামূলক শক্তি আছে। প্রতিযোগীমূলক বা প্রতিযোগিতামূলক যে বিভিন্ন বা প্রতিযোগী প্রতিষ্ঠান, তারপরে আছে অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ। এ দিলে যথেষ্ট, এই ৩টা দিলে বাহ্যিক পরিবেশের মধ্যে। আমরা আর দেব না। এই এত এই প্রশ্ন কিন্তু খুব বড়, মানে ৮টা বা ৭টা প্রশ্ন ইয়া কিন্তু আমরা দিতে যাব না। দিতে গেলে সমস্যা, সময় পাবো না আমরা। এখানেও ঠিক একই রকমই। এখানেও আমরা ৩ থেকে ৪টা দিব। মূল কি পয়েন্ট গুলো আমরা এখান থেকে ৪টা দিব। দিয়ে আমরা ৪টা বা ৩টা ৭টা বা ৮টা পয়েন্ট আমরা তৈরি করব। এই একটা ৮টা বা একটা ৮টা ১৬টা ১৭টা পয়েন্ট হয়ে যাবে, এরকম আমরা দিব না কিন্তু। বিশ্বাস করুন, আমাদের অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবেশ নিয়ে প্রায় অর্ধেক আলোচনা প্রায় এখানেই শেষ হয়ে যায়। মানে ৩ ভাগের এই অধ্যায়টাকে যদি, অনেক বড় অধ্যায়, এই অধ্যায়টাকে যদি ৩ ভাগে ভাগ করি, তাহলে ৩ ভাগের ১ ভাগই হচ্ছে ৩ ভাগের ১ ভাগই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ বাহ্যিক এগুলা নিয়ে আলোচনা। হ্যাঁ, তাহলে আমাদের অবশ্যই অভ্যন্তরীণ বাহ্যিক এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে, ব্যষ্টিক সমষ্টিকটা বুঝতে হবে। যদি একটু এখানে বুঝে লিখি, মানে আপনি লিখে শেষ করতে পারবেন না। এখানে বিচলিত হওয়ার কিছু নেই। আপনি শুধু একটু আমাদের সমস্যা হবে একটাই, আমাদের লেখার সমস্যা হবে। এই সাবজেক্টে লেখার সমস্যা হবে। ফার্স্ট পার্টের সবচেয়ে সহজ ২টা সাবজেক্ট, একটা হচ্ছে জিএফআই আর একটা হচ্ছে অর্গানাইজেশন ম্যানেজমেন্ট। আচ্ছা, আমরা তাহলে এই অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে উপাদানগুলো, এই উপাদানগুলো আমরা একটু নার্চার করব, দেখব। দেখলে ইনশাল্লাহ আমরা প্রশ্ন কোন পাবোই এখান থেকে। এখন আসছে এতক্ষণ যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবেশ নিয়ে আলোচনা হলো, এর মধ্যে পার্থক্য। আপনি ওই সংজ্ঞাটা যদি পড়েন, তাহলে পার্থক্য অনায়াসেই আপনি ৫টা থেকে ৬টা পার্থক্য লিখতে পারবেন, অনায়াসেই। এখানে অনেক ধরনের এখানে বলা আছে, আপনি আপনার মতো করে দিবেন। কারণ অভ্যন্তরীণ পরিবেশ এর প্রতিষ্ঠানের অভ্যন্তরের মধ্যে এটা প্রভাব বিস্তার করে। বাহ্যিক পরিবেশ এটা প্রতিষ্ঠানের বাইরের যে উপাদানগুলো রয়েছে সেগুলো নিয়ে বাহ্যিক পরিবেশ। এটা অভ্যন্তরীণ ভিতরের যে উপাদানগুলো রয়েছে সেটা হচ্ছে ভিতরে। এর উদাহরণগুলোর মধ্যে দিবেন, উদাহরণগুলোর মধ্যে থাকবে কি, উদাহরণগুলোর মধ্যে থাকবে আমাদের আমাদের প্রসেস থাকবে, আমাদের কার্যাবলী প্রসেস থাকবে, আমাদের ম্যানেজমেন্টের সংস্কৃতি থাকবে, আমাদের মানব আচরণ থাকবে। এগুলা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ পরিবেশের মধ্যে। বাহ্যিক পরিবেশ অর্থনীতি থেকে ছিল পড়লাম, পড়ে আসলাম আর ওই বিষয়গুলো এখানে আমাদের নার্সার করে দেবে। এখানে এদিক ওদিক করে দিলে দেখা যাবে ৫টা থেকে ৬টা পয়েন্ট হয়ে যাবে আমাদের। এই ৫-৬টা পয়েন্ট এখানে আমরা দিব। এখানে একটু বড় করে লেখা আছে, এগুলো আমরা দেবো, আমরা আমাদের মতো করে লিখবো। আপনার সংমিশ্রণ ঘটাতে হবে। আমি কিন্তু বারবার বলছি, আপনার বইয়ের ভাষা প্লাস আপনার নিজের ভাষার সংমিশ্রণ ঘটাতে হবে। লিখলে আপনি সহজে, আমার বিশ্বাস যে আপনার ভালো কিছু হবে আর কি। হ্যাঁ, আর একচাটিয়া যদি আপনি লিখে যান, যেহেতু আপনাদের প্রত্যেকটা মেবি প্রত্যেকটা সাবজেক্টই লাইন বাই লাইন পড়ে 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 মার্কিং করে মনে হয়, তাহলে অবশ্যই একটু ভালো মতো লেখার চেষ্টা করবেন। আবার অনেকের অভিযোগ এখানে আছে যে সেকেন্ড পার্টে বিশেষ করে আরএমএফআই সাবজেক্ট পরীক্ষা দিয়েছে খুব ভালো, কিন্তু ওটা পাস হয়নি, অন্যান্য সাবজেক্ট খারাপ পরীক্ষাতে পাস হয়েছে। যাই হোক, এখানে তিক্ত অভিজ্ঞতাও আছে, ভালো অভিজ্ঞতাও আছে, মন্দ অভিজ্ঞতাও আছে। তো যেটাই হোক, যেভাবেই মূল্যায়ন করুক, আমরা আমাদের পরীক্ষা দিয়ে যদি সন্তুষ্ট থাকি, তাহলে আমরা ইনশাল্লাহ ভালো কিছু হবে। তবে আমাদের লেখাটাই এখন টাফ ব্যাপার। এখানে অর্গানাইজেশন ফরম্যাট আলোচনা করব, আগামী দিন আলোচনা করব। এটা আমাদের যথেষ্ট ক্লাস আছে, যথেষ্ট ক্লাসে আমাদের আলোচনা করার সুযোগ পাবো। আপনাদের কিছু বলা বা আলোচনা করার সুযোগ থাকলে আমরা সেখানে আলোচনা করব। আপনারাও বলবেন, আমরা
এরপর যে সাবজেক্ট আমার সেকেন্ড পার্টের সাবজেক্ট আছে, সেকেন্ড পার্টে শুরু হবে, সরি সেকেন্ড পার্ট শুরু হবে 9টা 30-এ না, সেকেন্ড পার্ট হবে জি 29 তারিখ, 29 তারিখ হ্যাঁ 9টা 30-এ। আচ্ছা, তো সাংগঠনিক আচরণ, আচ্ছা সরি সাংগঠনিক আনুষ্ঠানিক সংগঠন কি? তাহলে এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম আলোচনা করলাম একটু যদি রিভিউ করি, সেটা হচ্ছে আমরা সাংগঠনিক পরিবেশ দেখলাম, তারপরে সাংগঠনিক পরিবেশের উপাদান দেখলাম, এই উপাদান নিয়ে এতক্ষণ পর্যন্ত আলোচনা হলো। সাংগঠনিক পরিবেশ, পরিবেশটা কি, সাংগঠনিক পরিবেশটা কি? স্বাভাবিকভাবেই আমরা এভাবে লিখব যে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য আপনার আমার কাজ কি, যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে বিভিন্ন উপাদান আছে এই উপাদান যে প্রভাব বিস্তার করে এরা হচ্ছে সাংগঠনিক, এর সমষ্টিটাই হচ্ছে সাংগঠনিক পরিবেশ। অর্থাৎ আপনার কাজকে যে প্রভাব বিস্তার করবে, আপনার কাজকে যে প্রভাব বিস্তার করবে এটা হচ্ছে পরিবেশ। সেটা বাইরের কোনো পরিবেশ দ্বারা প্রভাব বিস্তার হতে পারে, ভিতরের পরিবেশ দ্বারা প্রভাব বিস্তার হতে পারে। তাহলে এই দুটার অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো মিলে হচ্ছে কি সাংগঠনিক পরিবেশ। আচ্ছা, তাহলে সাংগঠনিক পরিবেশ কত ধরনের? সাংগঠনিক পরিবেশ দুই ধরনের, একটা হচ্ছে কি অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক। শেষ কাহিনী। বাহ্যিক যে আমাদের পরিবেশ রয়েছে সে বাহ্যিক পরিবেশকে আবার দুই ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে সামষ্টিক আর একটা হচ্ছে ব্যষ্টিক। ব্যষ্টিক কোনগুলা? প্রতিষ্ঠানের আশেপাশে যে প্রতিযোগী, প্রতিষ্ঠানের আশেপাশে যে উপাদানগুলো রয়েছে, যেমন আপনার এটা ব্যাংক, এই ব্যাংকের আশেপাশে কাস্টমার রয়েছে, আরেকটা ব্যাংক প্রতিযোগী প্রতিষ্ঠান রয়েছে, আমাদের আরো অন্য অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। তাহলে এই যে কাস্টমার, এই যে ব্যাংক প্রতিযোগী আর্থিক প্রতিষ্ঠান, এগুলা হচ্ছে ব্যাংকের আশেপাশে যেগুলো আছে এটা হচ্ছে আমাদের ব্যষ্টিক উপাদান। আর আমেরিকায় মার্কিন প্রেসিডেন্টের নির্বাচন হচ্ছে, তার জন্য আমাদের এখানে অর্থনৈতিক প্রভাব ফেলছে, এটা হচ্ছে সামষ্টিক। আমাদের ইয়াকে যুদ্ধ হচ্ছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, যার কারণে আমাদের এখানে অর্থনৈতিক অবস্থা টালমাটাল হয়ে গেছে, এটা হচ্ছে সামষ্টিক। মানে বাইরের বা ব্যাংক থেকে দূরে বা আন্তর্জাতিক পর্যায়ে কোনো প্রভাব দ্বারা যদি ব্যাংকের পরিবেশের প্রভাবের যদি ব্যাংকের কার্যক্রমের উপর প্রভাব বিস্তার করে, তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে সামষ্টিক। এতক্ষণ পর্যন্ত এই দেখলাম, এই আলোচনা হলো। সামষ্টিক এবং ব্যষ্টিকের মধ্যে পার্থক্য কি, অটোমেটিক তাহলে এখন আমরা লিখতে পারবো যদি আসে। তাহলে অভ্যন্তরীণ উপাদান এবং বাহ্যিক উপাদানের মধ্যে পার্থক্য কি এটা আমরা লিখতে পারবো। এই অভ্যন্তরীণ, বাহ্যিক, ব্যষ্টিক, সামষ্টিক এগুলো নিয়ে এতক্ষণ পর্যন্ত আলোচনা হলো। আচ্ছা, এটা হলো রিভিউ। এখন এরপর আসবে সংগঠন নিয়ে আলোচনা। আনুষ্ঠানিক সংগঠন কি? তাহলে আনুষ্ঠানিক সংগঠন আমরা স্বাভাবিকভাবে যদি দেখি, নিয়মতান্ত্রিক যে সংগঠনটা, নিয়ম মাফিক যে সংগঠনটা, সেটা হচ্ছে আমাদের আনুষ্ঠানিক সংগঠন। যেমন আমাদের ব্যাংক কাঠামো, আমরা যে ব্যাংকে জব করি সে ব্যাংক একটা নিয়ম মাফিক চলা। আমাদের উপরে থাকবে এমডি ও সিও, তার নিচে আমাদের যে বিভিন্ন থাকবে এএমডি ডিএমডি থাকবে, তার আন্ডারে বিভিন্ন ডিপার্টমেন্টের হেড থাকবে, আমাদের রিটেল ডিপার্টমেন্টের হেড, আমাদের ইয়ে কর্পোরেট ডিপার্টমেন্টের হেড, আমাদের এসএমই ডিপার্টমেন্টের হেড, এরকম বিভিন্ন ডিপার্টমেন্টের হেড থাকে, এইচআরডি থাকে। আচ্ছা, তার আন্ডারে বিভিন্ন আমাদের জোনাল থাকে, সাব জোনাল থাকে বা বিভিন্ন এরিয়া ভিত্তিক থাকে। এই যে একটা কাঠামো, সাংগঠনিক কাঠামো রয়েছে, এই কাঠামো অনুযায়ী আমাদের পরিচালিত হচ্ছে আমাদের ব্যাংক। এটা হচ্ছে আমাদের আনুষ্ঠানিক সংগঠন কাঠামো, যে একটা নির্দিষ্ট আইন দ্বারা বা নির্দিষ্ট নিয়ম দ্বারা কোনো কার্যক্রম যদি পরিচালিত হয় বা কোনো সংগঠন যদি পরিচালিত, সেটা হচ্ছে আনুষ্ঠানিক সংগঠন। তাহলে এটা আমরা এখানে যেটা লেখা রয়েছে সেটা যদি একটু দেখি, আপনার এই কোনো সাবজেক্ট দেখে বিচলিত হবে না, বিচলিত হলে দেখা যাচ্ছে যে একটু ইয়া লাগবে আর কি। আচ্ছা, এখানে বলা আছে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে নিয়োজিত কর্মীদের মধ্যে সাংগঠনিক সম্পর্ক স্থাপন করে লক্ষ্য অর্জনের জন্য যে সাংগঠনিক কাঠামো প্রতিষ্ঠা করা হয় তাকে আনুষ্ঠানিক সংগঠন বলে। তাহলে আনুষ্ঠানিক সংগঠন হচ্ছে কি, বিভিন্ন স্তরে নিয়োজিত কর্মীদের মধ্যে সাংগঠনিক সম্পর্ক স্থাপন করে লক্ষ্য অর্জনের জন্য যে সাংগঠনিক কাঠামো প্রতিষ্ঠা করা হয় তাকে আনুষ্ঠানিক সংগঠন বলে। তাহলে আনুষ্ঠানিক সংগঠন আরো বিভিন্ন রকম ভাবে এখানে সংজ্ঞায়িত করা আছে। সর্বশেষে যেটা আলোচনা করা আছে যে উপর আলোচিত সংজ্ঞা ও আলোচনা বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে আনুষ্ঠানিকতা বজায় রেখে কিংবা নিয়মতান্ত্রিক ভাবে, এই যে কথাটা, এই কথাটা আমাদের কিন্তু বলতে হবে,
যে আনুষ্ঠানিকতা বজায় রেখে কিংবা নিয়মতান্ত্রিকভাবে সংগঠনের বিভিন্ন পর্যায়ে নিয়োজিত কর্মচারীদের সাথে সম্পর্ক স্থাপন করে উদ্দেশ্য বাস্তবায়নের ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে আনুষ্ঠানিক সংগঠন বলে। তো আপনি এখানে এই যে বই পুস্তকের যে ভাষা দেওয়া আছে এটা আপনার কাছে জটিল মনে হতে পারে, এই জটিলতা পরিহার করবেন, পরিহার করে আপনার আপনার মতো করে লেখার চেষ্টা করবেন যে নিয়মতান্ত্রিক ভাবে বা আমরা একটা যে আইনগত কাঠামোর ভিত্তিতে বা নিয়মতান্ত্রিক ভাবে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টাই হচ্ছে আমাদের আনুষ্ঠানিক সংগঠন। এইভাবে আপনি লিখতে পারেন। তাহলে আনুষ্ঠানিক সংগঠনটাই হচ্ছে আমাদের নিয়মতান্ত্রিক বা একটা আইনি কাঠামো থাকবে। নিয়মতান্ত্রিক কথাটা আমাদের থাকতেই হবে। তাহলে এটা হচ্ছে আনুষ্ঠানিক। আর অনানুষ্ঠানিক আছে একটা, মানে অনানুষ্ঠানিক কাঠামো, সাংগঠনিক কাঠামো আছে, আনুষ্ঠানিক সংগঠন। আপনি মানে ব্যাংক কার্য দেশের বেশিরভাগ যে প্রতিষ্ঠান রয়েছে সে বেশিরভাগ প্রতিষ্ঠানই হচ্ছে আমাদের নিয়মতান্ত্রিক কাঠামো অনুযায়ী চলে। আবার অনিয়মতান্ত্রিক কাঠামো আমাদের থাকতে পারে। যেমন আপনার কোনো নিজস্ব কোনো একটা এনজিও দিয়েছেন, কি করতেছেন ওটা, যাই হোক আপনি কিসের নিয়মতান্ত্রিক, সেখানে দেখা যাচ্ছে আপনার ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই সবাইকে ওই এনজিওতে ঢুকাইছেন। হ্যাঁ, এরা কি যোগ্যতা বা কোনো কিছু নাই, এরা হচ্ছে অনিয়ম, অনানুষ্ঠানিক আর কি, অনানুষ্ঠানিক। হ্যাঁ, সেটা পরে আলোচনা করবো, আমরা দেখবো। এখানে আনুষ্ঠানিক প্রতিষ্ঠানের উপাদান সমূহ এখানে বলা আছে।